আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যারা দেশ ও প্রবাস থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি যেহেতু প্রবাসে থাকি তাই আমার ভিডিওটি প্রবাসীদের জন্য। তো আজকে আপনাদের সাথে শিক্ষণীয় বিষয় নিয়ে শেয়ার করব। যেহেতু আমি একটি গ্যারেজে জব করি, তাহলে সেই কারণে কিভাবে অয়েল চেঞ্জ করে, কিভাবে গাড়ি কোনো কাজ করা হয়, তো ওই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন দেখে আসি। যে ভাইটিকে আমরা দেখতেছি সাধারণত ওই ভাইটি হলেন একজন ফুড ডেলিভারি ম্যান। তো এখন আমাদের মেকানিক অলরেডি গাড়িটা জ্যাকে উঠিয়ে ফেলছে। কিভাবে অয়েল দেখুন, কিভাবে অয়েল প্রথমে খোলা হয়, খোলার পরে এখন পরবর্তীতে অয়েলগুলো সম্পূর্ণ যেহেতু ইউজ হয়েছে অনেক 5,000-10,000 কিলোমিটার তারা চালিয়েছে, তাই সে অয়েলটা এখন বের করে ফেলতেছি। এই যে ওনার গাড়ির নিচে আমরা দেখাচ্ছি যে অনেক কাঁচরা রয়েছে, অনেক কাজ রয়েছে, অয়েল পড়তেছে ইঞ্জিনের। যে সকল সমস্যাগুলো, ফল্টগুলো ওনার সাথে শেয়ার করতেছিলাম। তো উনিও বলতেছিলেন যে আমি পরবর্তীতে টাকা হলে আমি ইনশাল্লাহ এটা সকল কাজগুলো করে নেব। আর সাধারণত আমি আপনাদের সকলকেই বলে থাকি বা বলার চেষ্টা করি যে সাধারণত আপনারা যেখানেই গাড়ির কাজ করেন না কেন, প্রথমে তো জানবেন জ্যাক আছে কিনা। যদি গাড়ির জ্যাক থাকে তাহলে ওই গ্যারেজে কাজ করাবেন, যেখানেই কাজ করেন না কেন। কেননা গাড়িতে জ্যাকের কারণেই দেখুন আপনাদের এই যে কোন কোন সমস্যাগুলো তা নিজ চোখে দেখা যায়। আর গাড়ি যারা অনেকেই নিচে রাখে, রাস্তার মধ্যে কাজ করে থাকে, অয়েল চেঞ্জ করে থাকে, তারা তাদের গাড়ির নিচে কী সমস্যাগুলো তা কখনোই দেখতে পায় না। তাই দয়া করে আমার আপনাদের প্রতি বলা থাকবে যে আপনারা চেষ্টা করবেন যেই সকল গ্যারেজগুলোতে আপনার জ্যাক রয়েছে ওই সকল গ্যারেজগুলোতে আপনারা কাজ করার চেষ্টা করবেন। এই যে অলরেডি অয়েল শেষ হয়ে গেছে, এখন গাড়ি নামাচ্ছে নিচে আর কি, জ্যাক থেকে নিচে নামাচ্ছে। তো যেহেতু ওই ভাইটা একজন ডেলিভারি ম্যান, তো আমি ওই ব্যাপার নিয়েও ওই বিষয়টা নিয়েও একদিন ইনশাল্লাহ একটা বড় একটা ভিডিও করার চেষ্টা করব। যে এদিকে যেহেতু প্রবাসে ডেলিভারি ম্যানদের অনেক চাহিদা রয়েছে, প্লাস ওনাদের স্যালারি অনেক হাই কোয়ালিটি, একদম ভালো একজন মানসম্মত স্যালারি পেয়ে থাকে তারা, ভালো একটা অ্যামাউন্টও তারা দেশে দিতে পারে প্রবাস থেকে। তো সকলকে অনুরোধ করব আমার ভিডিওটা একটু কষ্ট করে হলো ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে। এই ভাইটা এখন দেখাচ্ছে ওনার গিয়ার অয়েলের গেজ, ওনার গিয়ার অয়েল কতটুকু আছে না আছে ওইটাই দেখাচ্ছে। এটা এখন আমরা দেখতেছি ওনার কাজগুলো কি করা যায় বা কি করণীয়, কি করা যায়। ঠিক আছে, আমাদের গ্যারেজে আমরা সবচেয়ে কম সিপ রেটে ইনশাল্লাহ সার্ভিস, ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। যদি কেউ আমাদের গ্যারেজে আসেন তাহলে আমাকে দেখতে পাবেন, বা আমার মুদির রয়েছে ওনাকেও দেখতে পাবেন, বা আমাদের এই যে দক্ষ মেকানিকগুলো রয়েছে তাদেরকেও দেখতে পাবেন। ইনশাল্লাহ তার দ্বারা আপনারা উপকৃত হবেন। আর অন্য সকল গ্যারেজ থেকে আমাদের গ্যারেজে আমরা বাঙালিদের জন্য বা সকলের জন্যই ইনশাল্লাহ একটু কম সিপ রেটে রাখার চেষ্টা করি। এই যে অলরেডি এখন অয়েল দিতেছে আর কি। সকল গাড়িতে একই রকম অয়েল ঢালা হয় না, কিছু কিছু গাড়িতে কম দেওয়া হয়, 4 লিটার, 5 লিটার, 6 লিটার, 3.5 লিটার, 8 লিটারও দেওয়া হয়। তো চেষ্টা যতটুকু যে পরিমাণ প্রয়োজন ওই পরিমাণে দেওয়া হইতেছে। তো এখন দিচ্ছে, তাই যেতটুকু প্রয়োজন লাগবে অতটুকু দেওয়ার চেষ্টা করতেছে। দুঃখের বিষয় হয় যে ভাইয়ের যে গ্যাসের ওইটা নষ্ট হয়ে গেছিলো আগেই, তো এখন আমরা তো মেরামত করে দিতেছি, এই আর কি অবস্থা। এখানে আসলে আমাকে পাবেন, আমাকে দেখতে পাবেন। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সটে আরও বিস্তারিত আলোচনা করব। সকলে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।